আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তাল বেলুচিস্তানে ৪০ ঘন্টার অভিযান, ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা। নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক। ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সার্বিয়ান প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, ৩২ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানাবো ইতালিতে নাগরিকত্ব আইনের সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশিরাও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। উত্তাল বেলুচিস্তানে ৪০ ঘন্টার অভিযান, ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এরপরেই প্রদেশটিতে পাল্টা অভিযানের নামে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি মিডিয়ার খবরে বলা হয়েছে, গত ৪০ ঘন্টার অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য জানিয়েছে। এর আগে কোয়েটা সহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি। এতে পাক বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাস বিরোধী দলের সদস্য রয়েছেন। শনিবার বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে। বিবৃতিতে বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে অপারেশন হেরো ফেজ 2 হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের দাবি, তারা ১২ ঘণ্টা ব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএল এর দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই অভিযানে নিজেদের ৭ জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি। নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক। নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার গুলিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী সভায় তারা দলটিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় নওগাঁ ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদেরকে মালা পরিয়ে বরণ করে নেন। জামায়াতে যোগ দেওয়া যুবকরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজীব রায় এবং শ্রী রাজকুমার। জামায়াতে ইসলামীতে যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে শ্রী রাজকুমার বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি, যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকে এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর থেকে পরিবর্তন দেখতে চায়। জামায়াতের হাত ধরে সেই পরিবর্তন দেখতে পারবে ইনশাল্লাহ। ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, বললেন সার্বিয়ান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। শনিবার ৩১ জানুয়ারি সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভুচিচ বলেন, অনেক সময় এমন কিছু ঘটনার সামনে আসে যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু ইতিহাস বলে এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এ ধরনের ঘটনা অনেক বড় সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, আমার ধারণা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এর আগে গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, ৩২ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার ৩১ জানুয়ারি এ হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে,
নিহতদের মধ্যে নারী ও শিশু আছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে বলে জানায় সংস্থাটি। ফিলিস্তিনিদের ভাষ্য অনুযায়ী গত অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি। শুক্রবার হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে একাধিক হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করেছে, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসা ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অঞ্চলটি অক্টোবরের চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, তারা ইসরায়েল সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। হামাস এসব হামলার নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা দাবি করেছে, চুক্তির এই লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল গাজা উপত্যকায় তাদের নির্মম গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 7 জন ছিলেন খান ইউনিসের একটি বাস্তুচ্যুত পরিবারের সদস্য। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সিটির শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, শহরে চালানো একটি বিমান হামলায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে 3 শিশু ও 2 নারী নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটিতে একটি পুলিশ স্টেশনেও হামলা হয়েছে। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন। ইতালিতে নাগরিকত্ব আইনের সুখবর, সুবিধা পাবেন বাংলাদেশিরাও। ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বছরের শুরু থেকেই এই পরিবর্তনের সুফল পেতে পারেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসে 2026 সালে বাজেটে নাগরিকত্ব আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড় ধরনের ডিজিটাল সুবিধা যুক্ত হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে বলে মনে করছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রম শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন। ভোগান্তি কমাতে নেওয়া এই উদ্যোগের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে নাগরিকত্ব সংক্রান্ত ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে ঘুরতে অনেক সময় কয়েক বছর লেগে যেত। নতুন ব্যবস্থায় সব তথ্য জাতীয় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে সংরক্ষিত থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি দ্রুত হবে। এছাড়া যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের দীর্ঘ 10 বছরের অপেক্ষার সঠিক মূল্যায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য যাচাই করা হবে। এতে অপ্রয়োজনে ফাইল আটকে থাকার সম্ভাবনা কমে যাবে। বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্যও নতুন আইনে বড় সুযোগ রাখা হয়েছে। 2026 সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা 1 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় 250 ইউরো ফি মওকুফ করা হয়েছে। ইতালি সরকারের ইতালিয়া ডিজিটাল 2026 প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে পুরো সিস্টেমটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার কথা রয়েছে। এর ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই সুবিধা চালু ছিল।